বলতেছে। এই যে এখনও পর্যন্ত ফ্রেশ হয়নি, ঘুম থেকে উঠেই তোমাদের কাছে চলে এসেছি যে ব্রাশ হাতে নিয়ে। এই যে বেলকনিতে একটু বসে আছি, আজ খুব সুন্দর মিষ্টি রোদ দিয়েছে। তো এখন পর্যন্ত বেলকনি পর্যন্ত আসেনি, তাও খুব ভালো লাগছে দেখে। তো মিষ্টি রোদ এসছে, ঠান্ডা তো একটু ঠান্ডা লাগে, তো এই জন্যে। তো হাই এভরিওয়ান, আমি মনিকা। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঠিক আছে, ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে ফ্রেশ হয়ে চলে আসলাম, এবার মাথাটা আঁচড়ে নিচ্ছি। মাথাটা সকাল সকাল আঁচড়ে নিলে খুব ভালো লাগে। আর তোমাদের দাদাভাই তো সকাল সকাল ডিউটিতে চলে যায়, আমারও ভালো লাগে না একা একা থাকতে। কী করব আর, তো সমস্ত কাজ থাকে সকালে সকালে খুবই ব্যস্ত থাকি, কারণ সমস্ত কাজ আমাকে 11টার মধ্যে কমপ্লিট করে দিয়ে চলে যেতে হবে ডিউটিতে। এই জন্যে এই সকালটা একটু খুবই ব্যস্ত থাকি। তারপরে এই যে চা বিস্কুট নিয়ে বসে গেছি খেতে। আর চা বিস্কুট খেতে খেতে ভাবছি একটাই কথা, যে সমস্ত কাজ কমপ্লিট করতে পারবো তো। অনেক ড্রেস জমা হয়ে গেছে, সেগুলো কাচা ধোয়া বাকি আছে। আজ উঠতেও লেট হয়ে গেছিলো অনেকটা, সেই জন্য ওই সব ভাবছি আর চা খেয়ে নিচ্ছি। এসব ভাবতে ভাবতে টেনশন হয়ে যায়। আর এই যে বেডশিট ভিজিয়ে নিয়েছি, বেডশিট বালিশ কভার সবই ভিজিয়ে দিয়েছি। কারণ একটা বেডশিট 1 সপ্তাহ 2 সপ্তাহ ঠিক আছে, তারপর যদি পাল্টানো থাকে শুতেও ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না। তোমাদের দাদাভাইও বলে 2 সপ্তাহ 1 সপ্তাহ ঠিক আছে, তারপর তুমি কেচে নেবে। তো এই জন্যে অনেকগুলো জিনিস হয়ে গেছে কাচার জন্য, এটাই টেনশন হচ্ছিলো। আর এই দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি বেডশিটে চেঞ্জ করেছি। তোমাদের কেমন লাগছে একবার তোমরা কমেন্ট করো। এই যে দেখো, তোমাদেরকে দেখে দিচ্ছি বেডশিটটা চেঞ্জ করার পর কতটা ক্লিন লাগছে। শুতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। 2-1 দিন ছাড়া ছাড়া বেডশিট আমার খুব ভালো লাগে, বেডশিট চেঞ্জ করতে 2-1 দিন ছাড়া ছাড়াই আমি চেঞ্জ করতে থাকি। এই যে দেখো এতগুলো, এই দেখো বেডশিট জামা কাপড় সব ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে 1 ঘন্টার মতো রেখে দেবো, আধ ঘন্টার মতো, তারপর কেচে নেব। এই দেখো, তোমাদেরকে বলছিলাম না বেলকনিতে রোদ এখনও পর্যন্ত আসেনি। এই দেখো অনেক রোদ এসছে, আর সকালের রোদটা একটু মোটামুটি ভালো লাগে। আমাদের এদিকে তো ভালো লাগছে, ওয়েস্ট বেঙ্গলে কী অবস্থা সেটা আর বলে বোঝানো যাবে না। আমাদের এদিকে তো রোদটা মিষ্টি লাগছে সকালে। দুপুরবেলায় সেরকম একটা ভালো লাগে না, বাট মোটামুটি ঠিক আছে, অসুবিধা নেই। তো ওয়েস্ট বেঙ্গলে তো অনেক প্রচুর গরম, প্রচুর গরম, সবাই বলছে প্রচুর ওয়েদার খারাপ। তো এখানে তো কোনো অসুবিধা নেই। দেখো এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে গাছগুলো। তোমাদের দাদাভাই এই সেদিন গোলাপ গাছটা, ওই 2টা গাছ নিয়ে এসছে, তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম। আর এটা আমি বীজ লাগিয়েছিলাম, দেখো কি সুন্দর হয়েছে। আর ওই যে এই যে গাছটা আর ওই গোলাপ গাছটা তোমাদের দাদাভাই এই সেদিন নিয়ে এসছে, দেখো কীরকম গাছগুলো হয়ে গেছে, একটুও ভালো না। এখানে জানি না কেন গাছ লাগানোর পরে এরকম 2 দিন ঠিক থাকবে, আনার দিন ফুল ফুটবে, তারপরে নষ্ট হয়ে যাবে। এটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। দেখো কীরকম হয়ে গেছে। আজ ব্রেকফাস্টে খিচুড়ি বানিয়েছি, খিচুড়ি খেয়ে আজ ডিউটিতে যাব, সেই জন্য বানিয়ে নিয়েছি। তারপরে এই যে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার রেডি হয়ে নিচ্ছি ডিউটি যাওয়ার জন্য। আজ বাসে যাব ডিউটি, সেই জন্য একটু জলদি রেডি হয়ে নিচ্ছি। বাসে গেলে 20 মিনিট আমি আগেই বার হয়ে যাই, আর তোমাদের দাদাভাইয়ের সাথে গেলে 5 মিনিট আগে বার হলে হয়ে যায়। কারণ বেশ একটা দূরে না, বাট বাসে গেলে বাসের জন্য ওয়েট করতে হয় না এখানে সেভাবে, বাট অনেকটা হাঁটতে হয়। সেই জন্যে আমি এখানে আমার ঘর থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত হাঁটতে হয়, ওখান থেকে আবার যেখানে ডিউটি যাই সেখান পর্যন্ত হাঁটতে হয়। সেই জন্য হাঁটার জন্য আমি একটু জলদি যাই, আগে পৌঁছানোই ভালো। আমার ডিউটির ক্ষেত্রে লেট করলে ভালো লাগে না। আর ডিউটিতে আমি কোনো দিন সেইভাবে লেট করি না, কোনো দিন হয়তো বা হয়ে যেতে পারে, বাট আমি লেট করি না। কারণ ডিউটির ক্ষেত্রে লেট করলে ভালো লাগে না, নিজেকেই অনেকটা খারাপ লাগে। সেই জন্য আমি জলদি যাই। আর তোমাদের দাদাভাই যদি বলে আসবো, তাহলে আমি 5 মিনিট আগে বের হয়ে যাই। তোমাদের দাদাভাই আসে, তার সাথে চলে যাই। এই যে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম লাঞ্চ ব্যাগটা আমার। আর এই যে আমার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা সবাই কমেন্ট করো আমার কেমন লাগছে, এই এই ক্লিনিকের ড্রেসটা কেমন কেমন হয়েছে ড্রেসটা, তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর এই যে বাসে উঠে গেছি, এখানের বাসটা তোমাদেরকে একটু শেয়ার করছি তোমাদের সাথে,
দেখে নাও। এখানে বাসগুলো খুব সুন্দর হয়। এই যে বাসে করে যাচ্ছি, তারপর সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে একটা মন্দির আছে, খুব সুন্দর মন্দিরটা। এখানে এখানে অনেক অনেক মন্দির আছে, মন্দিরগুলো এত সুন্দর নিখুঁত কাজ। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। রাত্রে খাওয়া দাওয়া দিয়ে ভিডিওটা শেষ করছি। আর দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট।